এই হচ্ছে ডাল আর হচ্ছে চাল কুমড়ার বড়া। মানে আমি আজকে সারা দিন ভাত খাইনি, তো ভাবলাম একটু বড়া বানাই। এইটা হচ্ছে পুঁই শাক কুচি কুচি করে কেটে এটা ডাল আর আটা এগুলো মিক্স করছি বড়া বানানোর জন্য। তেলটা এখন গরম হয়ে গেছে, তো আমি সর্বপ্রথম হচ্ছে চাল কুমড়া পাতা আছে যেটা, ওইটা আগে ভেজে নিব। এইটা যে এত মজা লাগে যা বলার মতো না। আমি আপনাদের গ্যারান্টি দিতেছি, আপনারা যদি সারাদিন ভাত না খাইতে পারেন এইগুলা রেসিপি বানায় যদি খান, মানে কি বলবো, সারাদিনে যে ভাত না খাবেন এক বসাতে অতটুকু ভাত আপনারা খাইতে পারবেন। এখন আমি ডালের বড়াগুনা বানাই নিতেছি। মানে ডালের বড়া তো সবাই খান হয়তো বা জানেন যে ওইটার হলো আলাদা একটা স্বাদ। ডালের বড়া আমার অনেক প্রিয়, আমার অনেক ভালো লাগে। তারপরে হচ্ছে পাশাপাশি শাকের বড়া বানাবেন, এটাও কিন্তু অনেক মজার। এখন আমার ডালের বড়াগুলা হয়ে গেছে। মানে এখানে যে আগুন জ্বলতাছিল আল্লাহ, আমার মুখের ভিতরে সব যায় এবারে তাপ লাগতাছে মুখের মধ্যে। তেল শেষ হয়ে গেছে, আবার তেল দিতেছি। আবার কেউ কিছু বললেন না। আমরা একটু মানে এই যে আমি দেখেন মুখ মুছতাছি, কি একটা গরম। আর এই 2 দিন ধরে অনেক গরম পড়ছে, এটা আপনারা সবাই জানেন। আর হ্যাঁ, আমি কিন্তু গুছিয়ে কথা বলতে পারি না। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ক্ষমা দৃষ্টিতে আপনারা দেখবেন আমাকে। এই হচ্ছে আমি পুঁই শাকের বড়াগুলা ভাজতাছি, এইটা যে মজা। তো এই হচ্ছে, মানে আমি আজকে সারাদিন ভাত খাইনি, তো এই জন্য আমি এইগুলা বড়া বানাইলাম। আজকে অনেকগুলা ভাত খাবো। সে কেউ নজর দিয়েন না কিন্তু, সারাদিন আমি ভাত খাইনি আজকে, জানেন। অনেক মজা হয়েছে। এটা চাল কুমড়ার বড়া, এটা আপনি বানায় খাইতে পারবেন। এই বড়াটা অনেক মজা লাগে আমার কাছে। একটু লবণ নিচ্ছি, আমি কিন্তু টুকা লবণ খাই না, কিন্তু আজকে লবণটা কম হয়েছে এই জন্য। বাইরে ভাই বিশ্বাস করেন, গরম গরম ভাতের সাথে এরকম বড়া দিয়ে ভাত খাইতে এত মজা লাগে বলার মতো না। এটা তো প্রচুর স্বাদ। আপনারা চাইলে বানায় খাইতে পারেন, অনেক মজা।